চালাক শিয়াল ও বোকা কাকের গল্প। একদিনের কথা, বনে এক কাক খাবারের সন্ধানে এদিক ওদিক ঘুরতেছিল। সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাইনি, খিদার জ্বালায় পেটটা মোচড় দিয়ে উঠছে। না খেয়ে হয়তো আজ মরেই যাব। কাকটি উড়তে উড়তে একটি বাড়ির কাছে যায়। ও সেখানে একটি মাংসের টুকরো দেখতে পায়। মাংসের টুকরো দেখে তো কাকের মুখে পানি চলে আসে। সে খুব তাড়াতাড়ি মাংসের টুকরোটি মুখে নিয়ে একটি গাছের ডালে বসে পড়ে। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, এখন আমি খুব আনন্দের সাথে মাংসের টুকরোটি খাবো। সেই গাছের পাশেই একটি শেয়াল বাস করত। শেয়ালটিও কাকের মতো খিদার জ্বালায় চটপট করতেছে, আর সে খাবারের খুঁজে এদিক ওদিক ঘুরতেছিল। তখনই তার চোখ পড়ল গাছের উপর। সেখানে একটি কাক তার টুটে খাবার নিয়ে বসে আছে। খাবার দেখে তো শিয়ালের মুখেও পানি চলে আসে। শিয়াল মনে মনে ভাবতে থাকে, কাকের কাছ থেকে কিভাবে সেই খাবারটি হাতিয়ে নেওয়া যায়। শিয়াল তখন গাছের কাছে যায় এবং বলে, তুমি খুব সুন্দর পাখি। তোমার চেয়ে সুন্দর পাখি আমি আর কোথাও দেখিনি। তোমার চোখ খুব সুন্দর, আর তোমার পালক খুবই কালো, যা দেখতে খুবই সুন্দর লাগে। শিয়ালের প্রশংসা করায় কাকটি অনেক খুশি হয় এবং কাক শিয়ালের কথার জালে ফেঁসে যায়। আমি আশা করতেছি তোমার কণ্ঠ খুব সুন্দর, যেমন তোমার চেহারার মতো। তুমি কি আমার জন্য একটি গান গাইতে পারবে? আমি তোমার সেই মধুর কণ্ঠ শুনতে চাই। কাক শিয়ালের বানোয়াট গল্প শুনে সে বলেই গিয়েছিল যে তার টুটে একটি মাংসর টুকরো রয়েছে। আর যখনই কাক গান গাওয়ার জন্য তার মুখ খোলে, তখনই মাংসের টুকরোটি নিচে পড়ে যায়। শিয়াল সেই সুযোগে মাংসের টুকরোটি মুখে নিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। আর তখন কাক অনেক জোরে জোরে কান্না করতে থাকে। হায় খোদা, আমি শিয়ালের প্রশংসায় এতটাই মগ্ন হয়ে গেছি যে আমার টুটে যে খাবার ছিল তা আমি ভুলেই গেছি। আর কাক তখন আবার খাবারের সন্ধানে সেখান থেকে উড়ে চলে যায়। দুষ্টু সিংহ আর বোকা বকের গল্প। এক বনে একটি সিংহ বাস করত। একদিন সে মাংস খেতে খেতে তার গলায় একটি হাড় আটকে যায়। আহারে, এই গলার মধ্যে হাড়টি আটকে গেল রে। এখন আমি এই হাড়টি কিভাবে বাহির করব? একা একা তো আমি কিছুতেই এই হাড়টি বাহির করতে পারছি না। মনে হয় কারো সাহায্য নিতে হবে। বনে একটু ঘুরে দেখি, যাকে সামনেই পাবো তাকেই বলবো আমার গলা থেকে হাড়টি সরিয়ে দিতে। এই বলে সিংহ বনের মধ্যে হাঁটতে শুরু করলো। বনে কিছু দূর যাবার পর সিংহ একটি কাকের সন্ধান পেল এবং সে কাকটিকে বলল, কাক ভাই, তুমি কি আমাকে সাহায্য করবে? আসলে আমার গলায় একটি হাড় আটকে গেছে। আমি অনেক চেষ্টা করেও বাহির করতে পারছি না। একটু বের করে দেও না ভাই। আরে বনের রাজা সিংহ ভাই, যে তুমি আমার কাছে সাহায্য চাইছো, আমি তো তোমাকে সাহায্য করতে পারবো না, কারণ সেদিন তুমি আমাকে খেতে চাইছিলে। না না বাবা, তুমি অন্য কোথাও দেখতে পারো। কাকের সাহায্য না পেয়ে সিংহ বনের দিকে হাঁটতে শুরু করলো। কিছু দূর যাবার পর সিংহের সাথে একটি শিয়ালের দেখা হলো। শিয়াল বন্ধু, তুমি তো আমার অনেক পুরনো বন্ধু। আমি একটি সমস্যায় পড়ে গেছি। আমার গলায় একটি হাড় আটকে গেছে। তুমি তোমার বুদ্ধি কাটিয়ে আমার গলার হাড়টি বাহির করে দাও না। আরে সিংহ ভাই, তুমি আমার সাথে মজা করতেছো? তোমার গলার হার আনতে যেই আমার মাথা দিব, এমনি করে তুমি আমাকে খেয়ে ফেলবে। বনে এত পশু পাখি থাকতে আমাকে খেতে তোমার কেন এত শখ হলো? সিংহ ভাই, তোমাকে সাহায্য করাচ্ছে না করা অনেক ভালো। আমি পারবো না তোমাকে সাহায্য করতে। শিয়ালের সাহায্য না পেয়ে সিংহের মন আরও খারাপ হয়ে গেল। আর অন্যদিকে সিংহের গলা ব্যথা আরও বাড়তে লাগলো। বনের ভিতর দিয়ে যেতে যেতে সিংহ একটি জলাশয়ের কাছে পৌঁছল। আর সেই জলাশয়ে থাকতো একটি বক। সিংহ যখন বককে দেখল, আরে, এতক্ষণে আমি আসল লোকের দেখা পেয়েছি। বকের তো বিশাল লম্বা টুট। তার টুট দিয়ে সে অনায়াসেই আমার গলার হার বাহির করতে পারবে। ওকে যেভাবে হোক রাজি করাতে হবে। এই ভেবে সিংহ বকের কাছে গিয়ে বলল, কি সুন্দর আজকের দিন। জানো বক ভাই, আজ এই নদীতে অনেক মাছ আছে, আর তুমি একা একা মাছ ধরছো। এখন তুমি যদি চাও, তোমার সাথে আমিও মাছ ধরতে সাহায্য করতে পারি। আমি একই শুনছি, সিংহ আমাকে সাহায্য করবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সিংহরা অনেক চালাক হয়, অবশ্যই তার পেছনে অন্য কোনো কারণ আছে। আচ্ছা বলো তো, তোমার মতলবটা কি? বক ভাই, আমি সত্যি বলতেছি, তোমাকে আমি সাহায্য করতে চাই, কিন্তু একটি সমস্যা আছে ভাই।
আসলে আমি মাংস খেতে খেতে আমার গলায় বিশাল একটি হাড় আটকে গেছে। তুমি আমাকে সাহায্য করো, তারপর আমরা দুজন একসাথে মাছ ধরবো। আরে সিংহ ভাই, এতটুকু ব্যাপার মাত্র, তুমি আমাকে আগে বলবে না? দাঁড়াও, এখনই আমি বের করে দিচ্ছি। এই বলে বক তার লম্বা ঠোঁট দিয়ে সিংহের গলা থেকে হাড়টি বাহির করে আনলো। চলো সিংহ ভাই, আমরা দুজন একসাথে মাছ খুঁজি। মাছ মাছ খুঁজবো আমি? আরে বোকা বক, তুই আমার গলা থেকে হাড় বের করে আনলি, আর তুই এখনো যে জীবিত আছিস এটাই তোর ভাগ্য। এখনই এখান থেকে চলে যা, না হয় তোকে আর বাড়িতে যাওয়া লাগবে না, তুই যাবি সোজা আমার পেটে। সিংহের এই কথা শুনে বক ভয় পেয়ে সেখান থেকে উড়ে যায়। তাহলে বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা যে বিষয়টি শিখলাম, দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো বিশ্বাস করতে নেই।